রাজধানীতে গত মাসে 4টি স্থাপনা ভাঙা হলেও নির্বিকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ভবনগুলো তালিকাভুক্ত নয় বলে কোনো ব্যবস্থা নেয়নি তারা। পাশাপাশি লোকবল আর আইনি জটিলতার অজুহাত দিয়েছে সংস্থাটি। ঐতিহাসিক স্থাপনাগুলো তালিকাভুক্ত না করায় ধ্বংস হচ্ছে অভিযোগ গবেষকদের। তবে সংস্থাটি এখন বলছে স্থাপনাগুলোর সংরক্ষণে তারা উদ্যোগ নেবে। সহকর্মী শাকিল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন মাহফুজ মিঠু এবং রুবেল হাসান। হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে কালের সাক্ষী ভবনটি। 1890 সালে নির্মিত বাড়িটি এই অঞ্চলের সাহিত্যিক সাংবাদিকদের আতুরঘর। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম, সাহিত্যিক রকুনুজ্জামান খান দাদাবাহের স্মৃতি বিজড়িত এই ভবন। এই ভবনে স্মৃতি জড়িয়ে আছে তৎকালীন পূর্ব বাংলার বেশিরভাগ সাহিত্যিকের। তারপরও এই ভবনটির কোনো ঐতিহাসিক গুরুত্ব পায়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। স্থাপনাটি সংরক্ষণযোগ্য নয় বলেও প্রতিবেদন দিয়েছে প্রত্নস্থাপনা রক্ষায় নিযুক্ত সরকারি এই সংস্থাটি। কমিটি যেটা হয়েছে সেই কমিটিটাও হাইকোর্টের রায় মেনে তো হয়নি, নিজেদের মতো একটা ইন্টারনাল কমিটি ফর্ম করে তারা এই বিল্ডিংটাকে রায় দিয়ে দিয়েছেন যে এটা এমন কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। চলতি বছরের জুনের শুরুতে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। এখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করেছেন নূরজাহান বেগমের উত্তরাধিকাররা। পরে ভবনটি ভাঙা বন্ধ হয়। বাড়িওয়ালা আমাকে ভাঙ্গার জন্য ডাকছে, আমরা ভাঙ্গার লেবারের কাজ করতেছি, পুরো বাড়িটা একেবারে সমান করতে। এ বিষয়ে জানতে আমরা যাই আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে। সংস্থার মহাপরিচালক স্বীকার করেন স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রয়োজন হলে গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে বা কম্পেনসেট করে ওটা প্রোটেক্টেড করা হবে, এটার কার্যক্রম চলছে। নারিন্দা রোডে 1923 সালে নির্মিত নারিন্দার সুয়ারেজ পাম্পিং স্টেশন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। ঈদের ছুটির মধ্যে দ্রুত গতিতে ভবনটি ভাঙা হয়েছে। নারিন্দা পাম্পিং স্টেশনের শতবর্ষী পুরনো ভবনটি ভেঙেছে ওয়াসা। নতুন একটি প্রকল্পের অধীনে এখানে বহুতল ভবন করবে সংস্থাটি। অথচ ওয়াসারই আরও অনেক খোলা জায়গা ছিল এই ভবনের পাশ ঘিরে, কিন্তু সেই বিকল্পে না গিয়ে পুরনো ভবনটি ভাঙাই পছন্দ করেছে ওয়াসা। এটা ওয়াসার জায়গা, পেছনে ময়লার ট্যাঙ্কি আর কি। স্থাপনাটি তালিকাভুক্ত নয় বলে কোনো ব্যবস্থা নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নারিন্দা রোডে অবস্থিত ছিল এই ভবনটি। না, আমার কাছে তো আসে নাই। 2200 বাড়ির মধ্যে আছে না, প্রোটেক্টেড না তো। 1 কিলোমিটার দূরের টিপু সুলতান রোডের শঙ্খনিধি হাউসের সামনের দিকের ঝুল বারান্দা ভেঙে পড়েছে সম্প্রতি। দখলদাররা এখানে অবৈধভাবে টয়লেট নির্মাণ করেছিল। ওই যে সুযোগ সত্তার আজাদুদ্দিন সুমন কাঞ্চন দে জানাগনা মুঠান, এরা এখানে দল করছে। এরা তো দোতলা বাড়া লুটপাট করে রাখা। কবে থেকে? এরা তো লুটপাট করে রেখেছে, ওকে জিজ্ঞেস করে। কবে থেকে এটা করছে? 2000 সাল থেকে ওরা এবারে লুটপাট করে রেখেছে। রাজুক ছোট্ট একটি ব্যানার টাঙিয়ে তাদের দায়িত্ব সেরেছে। স্থাপনাটি রক্ষায় কোনো তৎপরতা নেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। উল্টো জেলা প্রশাসন ভবনের নানা অংশ ভাড়া দিয়েছে গ্যারেজ ওয়ার্কশপের কাছে। একটা অংশ ভাড়া নিয়ে অফিস করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি। আমরা লিখিলাম সেবায়তের কাছ থেকে, সে যখন চলে গেছে সে একজন বিক্রি করে গেছে, বিক্রি করতে সে পারে না, তো ওর মালিক দাবি করছে আমরা মালিক নেই যা। আমরা কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পর আমরা অর্ডার পাইছি, আমরা বিকল্প জায়গা দিয়ে দেবো, আমরা যাইব, অসুবিধা কি? আমরা চাই এটাকে সংরক্ষণ করা হোক। পুরান ঢাকার বিকে দাস রোডের মঙ্গলালয়ের সামনের বেশ খানিকটা অংশ ভেঙে ফেলা হয়েছে ঈদের ছুটির মধ্যে। 110 বছর পুরনো এই বাড়িটি পুরান ঢাকার অন্যতম সুন্দর নিদর্শন। পুরো মঙ্গলালয় জুড়ে স্থাপন করা হয়েছিল দৃষ্টিনন্দন সব ভাস্কর্য। এ কারণে বাড়িটি একসময় পরিচিতি পেয়েছিল পুতুল বাড়ি হিসেবে। দখলদাররা ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছে, ধীরে ধীরে ভেঙে ফেলেছে বাড়িটির প্রায় সবগুলো ভাস্কর্য। বাড়িটি এখন মেস হিসেবে ভাড়া দিয়েছেন মালিক দাবিকারী। অনেক লোক থাকা হয়েছে, অনেক লোক থাকে। কত রুমে আছে? 50 জন। কত রুমে? 20 জন।
দেশের বেশিরভাগ প্রত্নস্থাপনাই তালিকাভুক্ত করেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যেগুলো তালিকায় আছে এমনকি তার বেশিরভাগও সংস্থাটির দখলে নেই। এত বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও যদি ওনারা পুরো ব্যাপারটাকে আর কি ইগনোর করেন, তাহলে আসলে সত্যিকার অর্থে আমরা কোনো আর আশা দেখি না। প্রত্নস্থাপনা একটি দেশের সভ্যতার চিহ্ন, তাই স্থাপনাগুলো সংরক্ষণ করে সভ্যতা এগিয়ে নেওয়ার দাবি সবার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।